আমি সবসময় তোমাদেরকে কিভাবে টাকা জমাবে সেই নিয়ে সর্বদা টিপস দিয়ে থাকি, বিভিন্ন রকম ট্রিক্স দিয়ে থাকি। তো তোমাদের মনে এটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় যে দিদি আপনি তো সবসময় কিভাবে টাকা জমাবো সেই কথাই বলে থাকেন, কিন্তু আমরা কি কোনোদিনও টাকা ভোগ করতে পারবো না? জীবনে শুধুমাত্র জমিয়েই যাব সঞ্চয়ই করে যাব? জীবনটা তো ভোগ করার জন্য রয়েছে, তাহলে ভোগটা কি করব আমরা? জানি এই প্রশ্নটা তো তোমাদের মনে কোনো না কোনো সময়ের জন্য এসেছে, আর আসাটা খুবই একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে কতটুকু ভোগ করব আর কতটুকুকে সঞ্চয় করব। এইটা যদি একবার, এই ফান্ডাটা যদি একবার বুঝিয়ে দিতে পারি না, দেখবে সব কিছুই কিন্তু সুন্দর গতিতে এগোচ্ছে। মানে এই পার্থক্যটাকে আমাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে দেখবে যেরকম আমরা ভোগও করতে পারবো সেরকমভাবে টাকাও কিন্তু সঞ্চয় করতে পারবো। আজকের আমার টপিক কিন্তু এটাই। আমি আজকে মূলত তিনখানা বিষয়ের কথা বলবো, এই টপিকের মধ্যস্থিত বিষয়। তোমাদের কাছে অনুরোধ থাকলো একটু মন দিয়ে শোনো, আশা করি গোটা ব্যাপারটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বাড়তি কথা না বলে আজকের আলোচনাটা আমি একেবারে শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টের কথা বলি, পার্সেন্টেজ রুল। আমি তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না, যে আমরা এই ধ্যান ধারণাটা হারিয়ে ফেলি যে আমরা কিভাবে এগোবো, কতটা সঞ্চয় হবে, কতটা ভোগ হবে, এই বিষয়টা আমরা কিছুতেই নিজেদের মধ্যে বুঝতে পারি না। এই জন্যই আমাদেরকে একটা পার্সেন্টেজ ঠিক করতে হবে। এই পার্সেন্টেজটা কি? এই পার্সেন্টেজটা হলো 70-30। এখন তোমরা জিজ্ঞেস করবে যে 70টা আবার কি করবো? এখানে 70% কি আমরা সঞ্চয় করে দেবো? তাহলে ভোগ মাত্র 30%? না, 70% আমরা এখানে ভোগ করবো আর 30% আমরা সঞ্চয় করব। মানে পরিষ্কার করে যদি আমি একটা 100 টাকার হিসাব হিসেবে তোমাদেরকে বোঝাই, তাহলে 70 টাকা আমরা ভোগ করব আর 30 টাকা করে সঞ্চয় করব। এই রেশিওটা তোমরা যদি একবার, মানে এই পার্সেন্টেজটা তোমরা যদি একবার বুঝে নিতে পারো, তাহলে দেখবে আমাদের কোনো কিছু করাই অতটা শক্ত হবে না। মানে বিশেষত টাকা সঞ্চয় করাটা শক্ত হবে না, আমাদের জমাতে হবে ভাবলেই মনে হয় সবকে জমাবো, চিরটা কাল কি শুধু জমিয়েই যাব? জীবনে বা এই পৃথিবীতে আসে কি করতে? শুধু টাকা জমাতে? জানি এইগুলো মনে হয়, তখন আমাদের জমানোর ইচ্ছা শক্তিটা কিন্তু মরে যায়। কিন্তু এই রেশিওটা তুমি যদি বা এই পার্সেন্টেজটা একবার বুঝে নিতে পারো, দেখবে টাকা জমাতেও তোমার কিন্তু ভালো লাগবে। তোমাদেরকে কিচ্ছু না, মাত্র 6 মাস, আমি এইটুকু বলছি, একটু মন দিয়ে শোনো, মাত্র 6 মাস এই জিনিসটাকে একটু কন্টিনিউ করো, দেখবে 6 মাসে তোমার জীবনটা একেবারে পাল্টে গেছে। আজকে আমার তোমাদেরকে এই কথাগুলো বলার একটাই ব্যাপার, আমি নিজে সব কিছু নিজের ওপর ফার্স্টে অ্যাপ্লাই করি, তারপরে আমি তোমাদেরকে সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আমি মোটামুটি লাস্ট 6 মাস ধরে এই জিনিসটা কন্টিনিউ করেছি, দেখছি জীবনে অনেক কিছু ভালো হচ্ছে কি, টাকা সঞ্চয় করার প্রতি একটা এন্থ জন্মাচ্ছে, আবার যা যা মনের শখ শৌখিনতা বা ইচ্ছা, মানে ভোগ করা, সেটাও করতে পারছি। দেখো সব কিছু সুন্দরভাবে কিন্তু এগোচ্ছে, কোনো কিছু নিয়ে আক্ষেপ জিনিসটা কিন্তু নেই। আমি তাই তোমাদেরকে বলবো এই জিনিসটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করো। 2 নম্বর পয়েন্টটা বলি, ফান্ড রুল। তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, আচ্ছা আমাদের তো বিভিন্ন রকম শখ শৌখিনতা থাকতে পারে, আচ্ছা ধরো দেখা গেল কারোর বাড়ি করার শখ, বা কেউ হয়তো একটা ভালো মোবাইল ফোন কিনতে চাইছে, বা এখনকার দিনে আমরা বাঙালিরা বা অনেকেই আমরা ভ্রমণ পিপাসু, আমরা ঘুরতে যেতে খুব ভালোবাসি। আসলে এতটা চাপের মধ্যে আমরা প্রত্যেকটা সময় থাকি বা প্রতিনিয়ত কাটাই, তখন 3-4 দিন একটু ছুটি কাটাতে মনটা উতলা হয়ে ওঠে। তো তখন সেক্ষেত্রে গেলে, মানে এইসব কিছু করতে গেলে আপনি যে ফার্স্ট পয়েন্টটা বললেন, মানে পার্সেন্টেজ রুল যেটা বললেন, সেটা তো এখানে ঠিক খাটবে না বা সব উল্টোপাল্টা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই প্রশ্নটারও, মানে এই সমস্যাটারও সমাধান আমি করে দিচ্ছি। এর জন্য আমাদেরকে কি করতে, আমাদেরকে ফান্ড গঠন করতে হবে। এই ফান্ড রুলটা হচ্ছে এইখানেই আসছে। কি করব? ধরো দেখা গেল তোমার ঘুরতে যাওয়ার ভীষণ শখ, বা তুমি চাইছো যে বছরের পার্টিকুলার এই সময়টাতে তো আমার একটু ছুটি ছাটা চলে, তাহলে আমি 2-3 দিনের জন্য একটু ঘুরতে যাব। তো তখন কি করবে? তোমরা যদি সেটা বছরে অনলি একবার করে থাকো, ধরো একবার করে তুমি ট্যুর করো, কি অনেকে আছে বছরে 2বার করে ট্যুর করে, তাহলে 2বার করলে তোমাকে সেই অনুযায়ী ভাগটা করে নিতে পারো। একবার করে করলে কি হবে, গোটা মাসের শুরু থেকে যতদিন অবধি তুমি ট্যুর যাচ্ছ না, তার আগে অবধি কিন্তু একটা আলাদা ফান্ড গঠন করে তোমার সেখানে টাকা জমাতে হবে। তুমি যেমন যেমন পারবে, যে অনুপাতে পারবে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে টাকা জমাতে হবে। আর বছরে 2বার করে যদি ঘুরতে দাও, তাহলে 6 মাস ভাগ করে নাও।
প্রথম 6 মাস জমিয়ে 6 মাসে ঘুরতে যাও, তারপরের 6 মাস জমিয়ে আবার পরবর্তীতে 6 মাসে ঘুরতে যাও, দেখবে সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে। মানে তোমরা পার্সেন্টেজ যে রুল সেটাকেও ফলো আপ করতে পারছো। এখানে আলাদা করে ফান্ড রুল ক্রিয়েট করে, মানে ফান্ড গঠন করে তুমি ঘুরতে যাওয়া বা কিছু জিনিস কেনার ইচ্ছা বা বাড়ির জন্য খরচা, তুমি সব কিছুই কিন্তু করতে পারছো ইজিলি। সব কিছু হচ্ছে, দেখো ভোগটা হচ্ছে, জীবনে আনন্দ হচ্ছে, আবার কিন্তু পাশাপাশিভাবে টাকা সঞ্চয়টাও কিন্তু হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, লিমিট সেট রুল। আমাদের অনেকেরই একটা প্রশ্ন আসে, এই পৃথিবীতে আমরা এসেছি কেন? ওই শুধুমাত্র টাকা সঞ্চয় করে দিয়ে একটা সময় মানে চলে যাব, পৃথিবী থেকে বিদায় নেব। অত সঞ্চয় করে কি হবে এইটাও মনে আসে। এত সঞ্চয় করে টাকা জমিয়ে কি হবে? একদিন তো চলে যেতেই হবে, একদিন তো বিদায় নিতেই হবে। তাহলে এত সঞ্চয় করার কথা আমরা চিন্তা ভাবনার মধ্যে আনি কেন? জানি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে। মূলত যখন একা থাকি তখন তো একটু বেশি ঘোরাফেরা করে। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদেরকে একটা প্রপারলি না লিমিট সেট করতে হবে। অনেক মানুষ আছে যারা ভোগ করার পেছনে সব টাকা শেষ করে দেয়, সেটাও যেমন ঠিক না। আবার অনেকে আছে শুধুমাত্র জমিয়েই যাচ্ছে, তার পেছনে যার ইনকাম করছে সবটাই দিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু ঠিক না। আমাদেরকে এই দুটোর মাঝখানে একটা লাইন টানতে হবে। আমরা এই লাইনটা কিছুতেই টানতে পারি না, এটাই আমাদের সব থেকে বড় ভুল বলতে পারো। এই লাইনটা তোমাদেরকে টানতে হবে যে আমি এতটুকু ভোগ করব, এতটুকু সঞ্চয় করবো। একটা লিমিট সেট করো। কোনো কিছুই মনে রাখবে অতিরিক্ত কিন্তু ভালো না, জীবনে কোনো কিছু অতিরিক্ত ভালো না। অতিরিক্ত ভোগ করাও ভালো না, আবার অতিরিক্ত সঞ্চয় করাও ভালো না। সব কিছুর মধ্যে একটা মানানসই ব্যাপার থাকতে হবে। এই জন্যই আমাদেরকে এই লিমিট সেট জিনিসটাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার করতে পারলাম তো? দেখো 3টে পয়েন্ট যে তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করলাম, একটুখানি ঠান্ডা মাথায় যদি 5 মিনিটের সময় পাও না, এইগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কি ভোগ করব, কি সঞ্চয় করব, তাই তো? একটু যদি ভাবনা চিন্তা করো, দেখবি গোটা বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারছো। 6টা মাস, আমি তোমাদেরকে বলবো মাত্র 6টা মাস, এই 3টে রুলস অনুযায়ী একটুখানি চলার চেষ্টা করো, দেখবে জীবনটা কতটা পাল্টে গেছে। তুমি সব কিছুই করছো, আবার আনন্দ করে করছো।